নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সতীশ, আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি শ্রুতি নাটক, লক্ষ্মী ছেলে। রচনা বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা স্বরূপ কুমার দত্ত। বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং চায়না নন্দী। সাউন্ড রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং মা কালী ক্রিয়েশন। তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক লক্ষ্মী ছেলে। আমাদের এই নাটক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কি গো, তোমার হলো? আর কতক্ষণ বসে বসে হিসেব করবে? এরপর কখন বেরোবে আর কখনই বা ফিরবে বলো তো? ওয়েট, অত তাড়া দিচ্ছ কেন? আমার তো এখনো কাজ ছাড়া হয়নি। কি এত গোষ্ঠীর পিণ্ডি লেখাপড়া করছো? আমার তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠ্যাঙে মরচে ধরে গেল। একটু পরে মোবিল লাগিয়ে দাও, মোর্চে পরিষ্কার হয়ে যাবে। কি বলছো? আমি গায়ে পোড়া মোবিল লাগাবো? বলি হারি। ও মা, গায়ে কেন লাগাবে? তুমি তো বললে কবজায় মোর্চে পড়েছে। দূর দূর, কবজায় নয়, আমার হাঁটুতে কালার মরণ। এত করে বলি শান্তনু ব্যানার্জিকে একটু কানটা দেখাও, কিছুতেই দেখাবে না। তা সাদ করে অমন তেঠাঙ্গা হইবা দাঁড়িয়ে আছো কেন? কেউ কি শাস্তি দিয়েছে? এই বাপরে, কথা তো নয়, একেবারে যেন শব্দভেদী বান। একবার লাগলে বাপের নাম খগেন হয়ে যাবে। তা তুমি এত কথা বলছো কেন? দেখছো একটা জরুরি কাজ করছি, শটিং বলে কথা। হ্যাঁ, শটিং? কিসের শটিং? কিসের আবার? পাত্রের। পাত্রের শটিং? আচ্ছা, তুমি কি ভেবেছো বলো তো? একটা পাত্র বাছা মেয়ের জন্য, তার জন্য শটিং? চোখ কান তো গেছে, এবার মাথাটাও গেল ওই পাত্রের শটিং এ। তা 256টা অ্যাপ্লিকেশন এলে শটিং করতে হবে না? আমি তো আগেই বারণ করে দিয়েছিলাম, অ্যাড দিতে হবে না। তা না, ওনারা তো সইল না, এখনই মেয়ের বিয়ে দিতে হবে। হবেই তো। মেয়েটা যে তত্তর করে 5 ফুট 4 হয়ে গেল, সে কি তোমার চোখে পড়ছে? অ্যাড না দিলে ওই 6 ফুট 2 এর পাত্র পাবো কোথায়? যা আসছে সবই তো তোমার মতো গেঁড়া। একদম আবল-তাবল কথা বলবে না বলছি, একদম আবল-তাবল কথা বলবে না। আমি মোটেই গেঁড়া নই, আমার আড়াটাই অমনি। আমার মেয়ের অমন আড়া পছন্দ নয়। তো কেমন পছন্দ? সেটা তো খোলসা করছে না। তা খোলসা করাও, তুমি তো মা, তুমি একটু খোলসা করাও। যেমন মা তেমনি মেয়ে, কিচ্ছু খোলসা করবে না। সারা জীবন তোমায় নিয়ে জ্বলছি, এখন জ্বলছি এই মেয়ে নিয়ে। কেন বাবা? কোয়েড স্কুলে পড়েছিস, কোয়েড কলেজে পড়েছিস, চাকরিও ছেলেদের সঙ্গে করিস, তাদের ভেতর কাউকে পছন্দ করতে পারছিস না? হ্যাঁ, ওই সোজা বাপের ঘাড়ে চাপিয়ে দিলি। বাপের না, মায়ের ঘাড়ে। ও জানে ওর মা যা পছন্দ করবে সেটাই সেরা হবে। বাবা, মেয়ের তো খুব বুদ্ধি হয়েছে তো। ঠিক বুঝেছে যে মা সেরা জিনিসটাই বাঁচবে। অত বিগলিত হয়ে বলার দরকার নাই। তোমাকে আমি পছন্দ করিনি, করেছে আমার বাবা। হ্যাঁ, অত মুখ বেঁকিয়ে বলছো কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি? এতকাল বাদে এ প্রশ্ন করে লাভ কি? এতকাল বাদে কেন? এতকাল বাদে কেন হবে? ফুলসজ্জার দিনই তো তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন তো বেশ হাসি হাসি মুখে বলেছিলে হ্যাঁ। সে তো ঠাকুমা বলতে বলে দিয়েছিল, তাই। তার মানে তুমি সেদিন মিথ্যে বলেছিলে? না বললে তুমি হাপুস নয়নে কেঁদে ভাসিয়ে দিতে। বিয়েটা 1 মাস পিছিয়ে গিয়েছিল, তার জন্য তো ভ্যা করে কেঁদেছিলে। আমি জানি, আর যদি বলতাম পছন্দ হয়নি তাহলে তো। আবার ওসব কথা কেন? সব সময় শুধু পুরনো কাসন্দি ঘাটা, একদম ভালো লাগে না। এখন বলো তো, তুমি যাবে কি না? সবাই বসে আছে আমাদের জন্য, চলো চলো চলো। আচ্ছা, তুমি কেমন বাবা বলো তো? মেয়েটা কি তোমারও নয়? আমি এদিকে মেয়ের পাত্র খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, আর তুমি একঘেয়ে বলে যাচ্ছ চলো চলো। বলবো না, ওরা যে বসে আছে। ওরা আবার কি? ওরা তোমার ওই দীপালি তো? আমার দীপালি মানে? এসব কথা কি? ছি 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 ছি,
একজন পরস্ত্রী। পরস্ত্রী? হ্যাঁ। পরস্ত্রী আবার কি? ও কোন স্ত্রী নয়, তুমি কি মনে করেছো ও বিজনদার বউ? হ্যাঁ। না, ও তোমাদের সকলের বউ। যেমন করে তাকায় মনে হয় ঠাস করে এক চড় মেরে দি। জামাটা দেখেছো দেখেছো? পিঠে তো কোনো কাপড় নেই, ফাঁকা, একেবারে হাউদা মঠ। দেখেছো? আমি ওর জামা দেখবো? হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? তুমি কি আমায় তেমন স্বামী মনে করো? না, কামও করো না। অমন পিঠ খোলা জামা পরলে সব স্বামী তাকাবে। আমার তো মনে হয় দেই পিঠে গরম খুন্তির ছাঁকা, গড়ের মড মার্কা ব্লাউজ পরা বেরিয়ে যাবে। বাপরে বাপ, ভাগ্যি আমার ছেলে নেই। থাকলে ওই তোমার মতো শাশুড়ির পাল্লায় পড়ে তার এই হাঁড়ির হাল হতো। এই শোনো শোনো শোনো, ওসব কথা থাক থাক। এখন যাওয়া হবে কি হবে না বলো তো? হবে না, হবে না। কেন? আমি ওদের ফোন করে দিয়েছি, তোমার পেট ব্যথা, তুমি শয্যাশায়ী। সে কি এমন পেট ব্যথা যে একেবারে শয্যাশায়ী? হ্যাঁ। উফ, তুমি শেষকালে ওরা যদি কেউ দেখতে আসে? আসবে না, আসবে না। শুধু পেট ব্যথায় দেখতে আসবে এমন পেয়ারের বন্ধু তোমার কেউ নেই। এখন একটু স্থির হয়ে বসো। যেসব পাত্রগুলো বেছেছি সেগুলো একটু শোনো। অনেকগুলো পাত্র? হ্যাঁ, অনেকগুলো। কেন, তোমার এখন কি রাজকার্য আছে শুনি? তোমার সঙ্গে কথা বলাই ঝামেলা দেখছি। শুধু প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। একটু কম কম কথা বলতে পারো না আমার মতো? তোমার বাবা যে কেন তোমায় ওকালতি পড়াননি আমি জানি না। তা যাও না, যাও। বাবা তো এখনো বেঁচে বুড়তে আছেন, তাকেই জিজ্ঞাসা করে এসো। তবেই হয়েছে। তুমি যদি উকিল হও, উনি তবে উকিলের বাবা ব্যারিস্টার। তিনি নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন, কারুর উত্তরের অপেক্ষায় থাকেন না। বাপরে বাপ। যাকে শুরু করো, শুরু করো। 1 নম্বর হলো। দাঁড়াও। নম্বর দেয়া পাত্র দিতেই হবে, তা না হলে তো সব গুলিয়ে যাবে। হ্যাঁ, 1 নম্বর অভিমন্যু চাকলাদার। বামুন নয়? মুখ বাঁকালে কি হবে, এখন ওসব বামুন কাজ কেউ মানে না। ডাক্তার, বয়স 29, হাইট 5 ফুট 6 ইঞ্চি। ওখানেই আপত্তি। কেন কেন? হাইট তো বেশ ভালোই, 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, তুমি কি গো, মেয়েটা তো 5 ফুট 4, তো বড় মোটে 2 ইঞ্চি বড় হবে। ছি, ক্যান্সেল। গুড, একটা গেল। ডিস্টার্ব করো না। 2 নম্বর শীর্ষেন্দু মুখার্জি? না, গ্রহ ঠাকুরতা, ইঞ্জিনিয়ার, 32 বছর, হাইট 6 ফুট। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এটাই তবে পাকা তো? না, কাঁচা। ছেলে নাটক করে। ভেরি গুড, ভেরি গুড। নাটক করা পাত্র সকলেই পায় না। খুব সুন্দর, খুব সুন্দর। মোটেও না, ওসব নাটক করা লোক আমার একেবারেই পছন্দ নয়। চেহারাটা দেখেছো দেখেছো? চুল এলোমেলো, এক মুখ দাড়ি, পাঞ্জাবিটা তো গোড়ালি পর্যন্ত। পাজামা না পরলেও চলবে, শুধু আন্ডার প্যান্টেই হবে। আন্ডার প্যান্ট? কি বলছো কি? ছি 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 আবার কি, সত্যিই তো। পাঞ্জাবিতে তো নিচের পোর্শন ঢাকা, শুধু শুধু পাজামা পরে কি হবে, গরম লাগবে। আর দাড়ি, হয় চুল কালো দাড়ি সাদা, না হয়তো দাড়ি কালো চুল সাদা। যেহেতু শম্ভু মিত্রের দাড়ি ছিল, ব্যাস অমনি সবার দাড়ি হয়ে গেল। কি জ্বালা! একজনের তো এত বড় চুল দাড়ি যে তাকে দেখলে মনে হয় সান্টা ক্লজ। লাল পোশাক পরলেই হয়, টিভিতে তো দেখেছি। হয়েছে। এবার পরের ক্যান্ডিডেটে যাও। এই কথা শুরু করলে ফুল স্টপ আর পড়েই না। বলো বলো বলো। হ্যাঁ, পরেরটা হলো সিএ, হাইট 6 ফুট 1, দেখতে ভালোই, নাম উৎকর্ষ কাঞ্জিলাল। এটা বামু। বাবা, বেছে বেছে যা নাম জোগাড় করেছো। উৎকর্ষ, অভিমন্যু, উচ্চারণ করতে বাপের নাম খগেন হয়ে যাবে। অত কথার কি আছে, এটা তো হচ্ছে না। এটাও হচ্ছে না? কেন? সে পাত্র তো দারুণ পাত্র, একেবারে সোনার চাঁদ পাত্র। এই শোনো, তোমার ওই সব বাইনাক্কা বাদ দাও তো। না, আর দেখতে হবে না। এটাই ফাইনাল। আহা, কি কথা ছিড়ি! ফাইনাল না আরো কিছু? সিএ পাত্র তো শুধু মক্কেলদের নিয়েই থাকবে, বউকে সময় দেবে কখন? সে তো সকালে বেরুবে আর মাঝরাতে ফিরবে, তাও কি অবস্থায় কে জানে। দেখছো না চিংকিটার কি দশা, দেখতে পাও না 24 ঘন্টা একা একা, বরের দেখাই নেই। ওহ, চিংকিটা আবার কে? আবার ভুলে গেছে তো, বুড়ি দিদির মেয়ে না? ও, তা ওর নাম আবার চিংকি কবে হলো? ওর নাম তো মন্দিরা, তাই না? মন্দিরের নামটা খুব সেকেলের, তাই। সেকেলে? মন্দিরের নামটা সেকেলে? দেখেছো
টিভিতে ওই মন্দিরা বেদিকে দেখেছো ক্রিকেটের অনুষ্ঠান করে? দেখেছো ভালো করে? তুমি দেখেছো তো ভালো করে? ওই গড়ের মাঠ মার্কা ব্লাউজ পরা উনিই তো জগৎ সংসারে প্রথম দেখালেন, আর তুমি ওই জন্যই দেখো। উফ, কোনো কথা যদি সোজা করে বলে চান্স পেলেই হলো। বলো বলো, পরেরটা বলো, পরেরটা বলো। পরেরটা আবার ঝামেলা। ঝামেলা? মোটেই চলবে না। চাকরি বাকরি করে না, নিজের ব্যান্ড আছে, খালি গান গায় আর গিটার বাজায়। দলের নাম দস্যি ছেলে। দস্যি ছেলে? দলের নাম? বলো কি? হ্যাঁ, ওই দস্যি ছেলের খপ্পরে আমার মেয়ে পড়লে তো তার দফা রফা হয়ে যাবে। ও বাদ বাদ, কোনোদিন সামনে থেকে শুনেছো ব্যান্ডের গান? সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, একবার সেই সুখময়দের অফিস ফাংশনে দেখেছিলাম। দেখেছিলাম না বলে দর্শন করেছিলাম বলাই ভালো। ঝাঁকড়া চুলের কালো চশমা পরা কটা ছেলে এমন মাথা নাড়ছিল, মনে হচ্ছিল যেন মাসে তোলার ভর হয়েছে। তার উপর এমন গলা ফাটিয়ে চিৎকার করে খুঁজেছি তোমায়, খুঁজেছি তোমায় করছিল যে আমি তো প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। যাকে খুঁজছে সে বেচারি তো ভয়ের চোটে পগার পার হয়ে যাবে। বাপরে বাপ! এই যাকে যাকে আমি বলি কি, ওই সিএ পাত্রটাই ধরে রাখো। ওহ, আবার সেই এক কথা। বলছি সিএ পাত্র চলবে না। আমার অমন সুন্দর মেয়ে, ডিম্পল কাবাডিয়ার মতো চুলের গোছা, ঐশ্বর্যের মতো চোখ, কোমর 24 ইঞ্চি, আঙুলগুলো চাপার ওই কি যেন কি যেন কি যেন কি যেন তাই। চাপাটা আবার কি? চাপা আবার কি হবে? চাপা ফুল। ও, চাপা ফুলের মতো দেখতে তোমার মেয়ে? ওহ, ফুলের মতো আবার কি করে হবে? এই তা তুমি তো বললে চাপার কি যেন কি যেন। সে তো ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপা কলির মতো হাতের আঙ্গুল, ওই রকম সরু কোমর কারোর হয়? তুমিই বলো। দর্জির দোকানে তো সবাই অবাক হয়ে যায়। একটা দর্জি পাত্র দেখলেই তো হয়। ওরকম হ্যাঁটা করো না। মরেছে। আজকাল আর কেউ দর্জি বলে না, সবাই বলে ফ্যাশন ডিজাইনার। জানলে না তো কিছু, জন্মভর ফতুয়া পরে কাটালে। না, উফ, আর পাচ্ছি না, ঘাড়ে খুব ব্যথা করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না। ওঠো ওঠো এবারে, ওঠো তো। হ্যাঁ গো, চলো না গো, ও ঘরে গিয়ে একটু কম্পিউটারে বসে একটু অন করে দেবে। চলো না গো। আবার কম্পিউটার কেন? ওখানে নাকি অনেক পাত্র পাওয়া যায়। তুমি শুধু biyebaড়ি.com টাইপ করে দাও, তাহলেই দেখতে পাবে গাদা গাদা সুন্দর ছেলে হাসি হাসি মুখ করে তোমার দিকে চেয়ে আছে। গাদা গাদা সুন্দর ছেলে? হ্যাঁ, কম্পিউটারে? biyebaড়ি.com। biyebaড়ি.com? সেটা আবার কি? না 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 না, বিয়েবাড়ি নয় তো, বিয়েবাড়ি নয় তো, কি যেন কি যেন কি যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদনাতলা.com। এই ছাদনাতলা.com? আচ্ছা, এই তোমার মাথাটা কি একেবারে গেছে? ছাদনাতলা.com বানানটা একটু খটোমাটো, তাই না? CHAD, ছাদ, এনে না। এই চুপ করো চুপ করো চুপ করো। ওসব বিয়ে বাড়ি চাঁদনাতলা ওটা কিচ্ছু নয়, ওটা হলো শাদি.com। এই শোনো, তোমার ওই সব জানতা গেঞ্জিওয়ালা ভাবটা ছাড়ো তো। এক এক সময় এত অসুবিধায় ফেলে দাও তুমি, তোমাকে নিয়ে মহা ঝামেলা। সব জানতে মানে? তোমার কি মনে হয় আমি কিচ্ছু জানি না? না জেনে সব কথা বলি? ওরকম পাত্রী আমি না, বুঝলে? খুঁকি আমাকে বলেছে ওর অনেক বন্ধু কম্পিউটার থেকে পাত্র পেয়েছে, ওই ইয়ে.com থেকে। তাই বলেছি, এতে ভুল কি হলো? সবেতেই ভুল ধরা। মাস্টারমশাইয়ের মতো ব্যাংকে অফিসার না হয়ে টোলের পণ্ডিত হলেই পারতে, সারাক্ষণ জ্ঞান দিতে। কি হলো? উত্তর নেই কেন? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? নাকি আমার কথাটা তোমার কানে যাচ্ছে না? মনে হচ্ছে আমার কথাটা তোমার পছন্দ হয় না। বাবা, তোমার কথা পছন্দ হবে না? আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার কথা আমি অপছন্দ করব? পছন্দ না হলে তো এক কোপেই ঘ্যাচাং। মানে এ কথা বললে কেন? কেন বললে বলো? আমি কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ, মুখের উপর কথা বলেছি? বলো, দুঃখ দিয়েছি কোনোদিন? সত্যি বলবে, বাড়িতে মা জোটেশ্বরী বসে আছে, সাবধান, মিথ্যে কথা একদম বলবে না। কি হলো? উত্তর দাও। কি করে বলবো? তুমি তো আগেই ভয় দেখিয়ে দিলে। বাড়িতে মা জোটেশ্বরী আছে। একদম কথা ঘোরাবে না বলে দিচ্ছি, একদম কথা ঘোরাবে না। সত্যি করে বলো তো,
আমি কি তোমার মনে কোনোদিন কষ্ট দিয়েছি? কোনোদিন দিয়েছি? আমি কে দিয়েছি? আবার প্রশ্নের ওপর প্রশ্ন। তুমি তো উত্তর দেবে, প্রশ্ন করছো কেন? দেখছো পাত্র দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমি কখনো বাবা মার অবাধ্য হইনি, তোমারও না, সকলের কথা শুনেছি। তোমারও একটু আধটু ঝগড়া হয়েছে, সে তো সবারই হয় বলো, কিন্তু মিটিয়েও তো নিয়েছি। না তুমি না, আমি মিটিয়েছি। ওসব মেটামেটি তোমার ডিকশনারিতে নেই। ঠিক আছে তাই, তা বলে তুমি এত বড় কথা বলবে? অপছন্দ হলে এক কোপে ঘেচাং কেন? আমি কি মা কালী হাতে খড়া নিয়ে ঘুরছি? কিন্তু আমি তো মহাদেবের মতো তোমার পায়ের তলাতেই আছি গো, তাই না? নট নরণচরণ, নট কিছু। ছি 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 ছি, এ কথা বললে তুমি আমার পায়ের তলায় আছো? উফ, আমার আর সহ্য হচ্ছে না, আমার একেবারে মরে যেতে ইচ্ছে করছে। ও বাবা গো! এই মরেছি। এর মধ্যে আবার মরামরির কথা আসছে কেন? এ তো বড় মহা মুশকিলে পড়ে গেল। এ কি, আরে চুপ করো। এ কি, এত কাঁদছো কেন? আমি এত বড় কথা। আরে কাঁদলে তো শরীর খারাপ হবে। আরে তখন পাত্র দেখবে কি করে? চুপ করো। ওই ছাদনাতলা.com। বাপরে বাপ, এ কান্না তো একেবারে উত্তর বৃদ্ধি পাচ্ছে গো। হ্যাঁ গো, এবার থামবে, তুমি একটু থামবে। চুপ করো। এ বাবা, এরপর তো দেখি ডাক্তার ডাকতে হবে। এত বড় কথা। হ্যালো, ও মা খুকি, কি খবর রে? এই কি কেমন আছিস? কি পরশু আসছিস? ও বাহ, হ্যাঁ খুব ভালো। এই অফিস ছুটি দিল? হ্যাঁ মা, হ্যাঁ দিচ্ছি। এই শুনছো, এই খুকি ফোন করেছে। কথা বলো। বলছি কেঁদো না, কি জ্বালায় পড়লাম রে বাবা। হ্যাঁ খুকি, বলছি তোর মা যে একটু আলু অবস্থায় না, মানে ওই ব্যতিব্যস্ত অবস্থাতে। হ্যাঁ কি এত শক্ত ওয়ার্ড কেন ইউজ করছি? কি করবো বল মা, এই সহজ ওয়ার্ড তো কিছু মনে পড়ছে না রে। দাঁড়া, হোল্ড কর। এই শুনছো, কান্নাটা থামিয়ে একটু মেয়েটার সঙ্গে কথা বলো না। ওহ বাপরে বাপ, কথাই শুনছো না। এই কি ইচ্ছেটা কি তোমার? হ্যাঁ নাও ধরো। হ্যালো, হ্যাঁ বল। ও হ্যাঁ, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। এত বাক্য যন্ত্রণা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। হ্যাঁ, তোমার পাত্র তুমি নিজেই দেখে নাও, আমি পারবো না। এত বড় কথা আমি হাতে খাড়া নিয়ে ঘ্যাচাং করে কোপ বসাই? ছে! হ্যাঁ আমি বলছি, তোমার পাত্র তুমিই দেখো। কি দেখা হয়ে গেছে? পাত্র সে আবার কি? কেমন পাত্র? ডাক্তার, ইঞ্জিনিয়ার? হ্যাঁ নয় তবে? খবরদার বলছি, ব্যান্ডের ছেলে পছন্দ করবি না, তাহলে কানে দফা রাপা হয়ে যাবে। কি তাও না? তবে কেমন ছেলে? কি কার মতো? তার মানে বাবার মতো দেখতে, না বাবার মতো ব্যাংকে কাজ করে? কি ঠিক আছে, আর বলতে হবে না। পরশু আসছো? হ্যাঁ ভালো। তেনাকে নিয়ে? ঠিক আছে, হ্যাঁ রাখছি। হে মা জটেশ্বরী, তুমি এটা কি করলে মা? এত বড় শাস্তি দিলে আমাকে মেয়েটার পাত্র দেখতে দিলে না? হ্যাঁ, এবার আমি কি করব ভগবান? তুমি চুপ করবে কিনা বলো? হ্যাঁ, আর তো সহ্য করতে পারছি না, কেঁদেই চলেছে, থামবার না আমি নেই। মেয়েটার সঙ্গে ভালো করে একটু কথাও বললে না। এই ব্যাপারটা কি বলো তো, বলো কি বলছে? কি বলেছে? আরে বাবা, কান্না থামিয়ে দয়া করে বলো। তোমাদের গোষ্ঠীর পায়ে পড়ি, একটু থামো। কি হয়েছে? খুকির কি কোনো বিপদ হয়েছে? মহাবিপদ গো, মহাবিপদ। সে নিজের বার নিজেই খুঁজে নিয়েছে। ভালোই তো। মোটেও ভালো না, না ইঞ্জিনিয়ার, না ডাক্তার, না সিএ, নিদিন পক্ষে ব্যানওলাও নয়। লক্ষ্মী ছেলে, বাপের মতো লক্ষ্মী ছেলে জোগাড় করেছেন তিনি। বলো কি? আমার মতো?
এই মেয়েটা তো বেশ বুদ্ধিমতী হয়েছে। মোটেও না, আমার মতো বোকা হয়েছে। ওগো, এক লক্ষ্মী ছেলে নিয়ে আমার জীবনটা জেরবার হয়ে গেল গো। এবার আমি জোড়া লক্ষ্মী ছেলে নিয়ে কি করব? হেমা জোটেশ্বরী, তোমার মনে এই ছিল? থ্যাংক ইউ মা জোটেশ্বরী। মেয়েটাও যে ওর মায়ের মতো হয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবার থামবে প্লিজ, এবার থামো।